বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তাদের জন্য এই দুই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তিনটা বৈশিষ্ট্য। কয়টা? তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়েবের প্রতি ঈমান আনে। কি আনে? গায়েব বোঝেন তো নাকি? গায়েব কি বোঝেন? অদৃশ্য, যা দেখা যায় না। গায়েবের প্রতি যারা ঈমান আনে, আল্লাহকে দেখা যায়, রসুলকে দেখেছি, আসমানি কিতাব কি দেখেছি বলে, নবী রসুল দেখেছি, ফেরেশতাদেরকে আমরা দেখেছি, বেশি দেখিনি। তাহলে যারা গায়েবের প্রতি ঈমান আনে, তারাই বিশ্বাস করে, ঈমান আনে যারা মুত্তাকি। আল্লাহ বলেছেন না এখানে মুমিনের জন্য বৈশিষ্ট্য তিনটা। তার মধ্যে হলো যারা গায়েবের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে। সালাত পড়ি তো সবাই নাকি? নিজে পড়বো, পরিবারে পড়াবো, সমাজেও প্রতিষ্ঠিত করবো, কায়েম করতে হবে। তিন নম্বর হলো যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, ওই রিজিক থেকে তুমি আল্লাহ রাস্তায় করতে হবে। মুত্তাকিরাই গায়ে কালে বলেন। এই তিনটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন নামাজের মাধ্যমে রিজিক বরকত দেয়। ওয়ামুর আহলাকা বিস-সালাতি আলাইহা লা নাসলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। কি বলে? আল্লাহ বলে তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। আমরা কিছু পরিবারকে বলি, আমার স্ত্রীকে বলেছে সালাতের নির্দেশ দিয়েছি বলে, আমার সন্তানকে সালাতের নির্দেশ দিয়েছি বলে। এখন যদি আমার সন্তানের পরীক্ষা হয়, বাংলা যদি পরীক্ষা হয়, যদি স্যার বলে ভোর 4টায় প্রাইভেট, কথাগুলো খেয়াল করে একটু কি বলছি, যদি স্যার বলে ভোর 4টায় প্রাইভেট আসে, তখন ওই পিতামাতা কি করবে? অ্যালার্ম দিতে হবে, ভোর 4টে বাজার আগে 3:30টায় ওই সন্তানকে ডেকে দেবে প্রাইভেট পড়ার জন্য। কথা বলেন ঠিক না? ঠিক বলেন, তাই না? বলে। আর যদি মসজিদে 4:30 আজান দিচ্ছে, ওই আজান আমাদের কানে তখন আসে। সন্তানকে নামাজের জন্য ডাকতে পারি না, যদি ডাকি আমার ছেলে আমার মেয়ের ঘুমের কষ্ট, ঘুমের বেঘাত ঘটবে, খারাপ লাগবে। বলে এমন গার্জেন আছে না? বলে আছে না? বলে এমন গার্জেন হওয়া যাবে না। আপনি বাংলা পড়ার জন্য 3:30টায় ডেকে দিতে পারেন, আপনি নামাজের জন্য আপনার সন্তানকে ডাকতে পারেন না। আল্লাহ নির্দেশ দিয়ে সেখানে যেখানে আল্লাহ সূরা তাহা 132 নম্বর আয়াত আল্লাহ তুলে ধরেছেন যে তোমার তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও। এটা বলছে নির্দেশ মানে কি? ফরজ। এটা দেখছে আল্লাহ নির্দেশ দিয়ে ফরজ হয় না? বলেন এটা আল্লাহ নির্দেশ দেওয়া মানে ফরজ, সেটা আল্লাহ নির্দেশ দিচ্ছে এখানে। এবং এর অবিচার তোমরা এর ওপর অবিচার থাকো, এর ওপর তোমরা কি থাকো? যদি তোমার সন্তান বিপক্ষে চলে যায়, স্ত্রী বিপক্ষে চলে যায়, তুমি অবিচার থাকো, এরপরে তুমি থেকে 1 পা নড় চড়া